আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি সুপার এক্সপ্রেস বা অতি জরুরি বা মাত্র 2 কর্মদিবসের মধ্যে ই-পাসপোর্ট পেতে চান, তাহলে কিভাবে কোন প্রক্রিয়ায় আবেদন করবেন, বাংলাদেশি নাগরিকদের মধ্যে কারা এখন অতি জরুরি পাসপোর্ট পাবেন, কারা পাবেন না, আজকে আমি সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব। আপনি যদি সুপার এক্সপ্রেস বা অতি জরুরি ই-পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে আপনি 2 কর্মদিবসের মধ্যে ই-পাসপোর্টটা পেতে পারবেন। খেয়াল রাখবেন, 2 কর্মদিবস মানে আপনার অফিস খোলার ডেটটা হবে 2 দিন। ফলে খেয়াল রাখবেন, আপনি যখন আবেদন করছেন আপনার সামনের 2টি কর্মদিবস তাদের হাতে সময় দিতে হবে। বাংলাদেশের যে কোনো একজন নাগরিক অতি জরুরি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাকে অবশ্যই বাংলাদেশে বর্তমানে বসবাস করতে হবে, কেননা বাংলাদেশের নাগরিক যদি এখন প্রবাসী হন, প্রবাসে বসবাস করেন, তারা কিন্তু এখন অতি জরুরি বা যে কোনো ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। তবে যখন চালু হবে তখন তারাও আবেদন করতে পারবেন। তবে এই আবেদনপত্রের সাথে অবশ্যই প্রাক পুলিশ প্রতিবেদন বা পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট সহ আবেদনপত্র জমা দিতে হবে। এই প্রাক পুলিশ প্রতিবেদন রিপোর্টটি অবশ্যই পজিটিভ রিপোর্ট হতে হবে। আর যদি নেগেটিভ রিপোর্ট হয় তাহলে তো আপনি আবেদন করতেই পারছেন না। তাই আপনি পজিটিভ পুলিশ প্রতিবেদন রিপোর্ট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, টাকা জমাদানের রসিদ সব কিছু নিয়ে আবেদন জমা দিতে হবে। যদি এমন হয় আপনি বাংলাদেশের একজন নাগরিক, 2010 সালের পরে আপনার নামে একটি এমআরপি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, এখন যদি আপনি সেই এমআরপি পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট করতে চান, তাহলেও আপনি অতি জরুরি বা সুপার এক্সপ্রেস বা 2 কর্মদিবসের মধ্যে ই-পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো প্রাক পুলিশ প্রতিবেদন বা পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট জমা দেওয়া লাগবে না। আপনি বাংলাদেশের যে কোনো পাসপোর্ট অফিস বা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যালয় থেকে অতি জরুরি বা সুপার এক্সপ্রেস পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে পারবেন। কিন্তু আপনাকে এই আবেদনপত্র জমা দেওয়ার পরে যখন পাসপোর্ট পাবেন, সেই পাসপোর্টটি সংগ্রহ করতে হবে শুধুমাত্র আগারগাঁও পাসপোর্ট অফিসের কার্যালয় থেকে। তাছাড়া বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে যে সমস্ত মিশনগুলো আছে, প্রবাসীরা কিন্তু সেই মিশনে এখন অতি জরুরি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। তবে বাংলাদেশ ই পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে একটি বিশেষ দ্রষ্টব্যে বলা আছে যে এখন যারা শুধুমাত্র এমআরপি পাসপোর্ট থেকে নবায়ন করে ই পাসপোর্ট পেতে চাইবেন, তারাই শুধুমাত্র অতি জরুরি সুপার এক্সপ্রেস বা মাত্র 2 কর্মদিবসে ই পাসপোর্ট পাওয়ার জন্যে আবেদন করতে পারবেন। অন্যরা, অর্থাৎ যারা শুধুমাত্র নতুন একটি পাসপোর্ট পাওয়ার জন্য এখন আবেদন করবেন, পূর্বে কোনো পাসপোর্ট ছিল না বা নেই, তারা কিন্তু এখন অতি জরুরি সুপার এক্সপ্রেস বা মাত্র 2 কর্মদিবসে ই পাসপোর্ট পাওয়ার জন্যে আবেদন করতে পারবেন না। ফলে খেয়াল রাখুন, যাদের বর্তমানে একটি এমআরপি পাসপোর্ট নেই, তারা যদি সম্পূর্ণরূপে নতুনভাবে একটি পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে আপনারা 2 ধরনের ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। একটি হচ্ছে অর্ডিনারি বা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন, আরেকটি হচ্ছে এক্সপ্রেস বা জরুরি ই পাসপোর্টের জন্য আবেদন। আপনারা অতি জরুরি বা সুপার এক্সপ্রেস ডেলিভারি পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।